अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वहदह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लहु मुअक्किबातुम मिन बैनि यदैहि व मिन खल्फिहि यहफ़ज़ूना मिन अम्रिल्लाह इन्नल्लाह ला युगय्यिरु मा बिक़ौमिन हत्ता युगय्यिरु मा बिअनफुसिहिम इला आखिरिल आया। सम्मानित उपस्थिति, महान आल्लाह पाक रब्बुल आलमीन सूरतुर रअद एर 11 नम्बर आयाते बोलेन लाहु मुअक्किबातुम मिन बैनि यदैहि व मिन खल्फिहि यहफ़ज़ूना मिन अम्रिल्लाह। आयातेर अर्थ हच्छे मानुषेर जन्य तार सम्मुखे ओ पश्चाते एकेर पर एक प्रहरी थाके जारा आल्लाह पाक रब्बुल आलामीनेर निर्देशे आल्लाह पाक रब्बुल आलामीनेर ए बान्दाके हेफाजत करें। इमाम ताबारी रहमतुल्लाहि आलैहि हजरत उस्मान रादियाल्लाहु ताआला अन्हु एर बाराते उल्लेख करेছেন साहाबा रादियाल्लाहु ताआला अन्हुम आजमाइन रसूल करीम सल्लल्लाहु आलैहि वसल्लम के जिज्ञासा करेছেন या रसूल अल्लाह एकजन मानुषके पाहारा देওয়ার জন্য কয়জন ফেরেশতা থাকেন? रसूल करीम सल्लल्लाहु आलैहि वसल्लम इरशाद करेছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত दिने 10 जन एवं राते 10 जन फेरेस्ता जादेरके मुआक्किबात बोले व्यक्त करा हयेछे आयाते कारिमाय अर्थात जारा प्रहरी सकाल थेके सन्ध्या एकटी दल एवं सन्ध्या थेके निये सुबहे सादिक पर्यन्त आरेकटी दल आल्लाह पाक रब्बुल आलामीनेर निर्देशनाय तारा आपनाके आमाके आल्लाह पाक रब्बुल आलामीनेर प्रत्येकटा बान्दा बान्दिके हेफाजत करतेछे। जो चिंतार विषय जे आल्लाह पाक रब्बुल आलामीनेर जेई व्यक्ति नाफरमानी करतेছে ওই ব্যক্তিকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত 10 জন করে 20 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক নির্ধারিত যে 10 জন ফেরেশতা এই ফেরেশতার একজন ডাইনে একজন বামে, 2 জন ফেরেশতা পিছনে, 2 জন ফেরেশতা সামনে এবং 2 জন ফেরেশতা 2 ঠোঁটের উপরে অবস্থান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাকে হেফাজত করেন। রাসূল বলেন 2 ঠোঁটের উপরে যে 2 ফেরেশতা অবস্থান করেন ওনারা এই বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখনই দুরূদ পাঠ করে এই দুরূদগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে রাসূলের দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত থাকেন। আরেকজন ফেরেশতা ওই ফেরেশতা প্রত্যেকটা বান্দার এই ললাট তথা কপালে ওখানে অবস্থান করেন। যদি বান্দা বিনয়ী হয়, যদি বান্দা অহংকার মুক্ত হয় তাহলে ওই বান্দাকে ওই ফেরেশতার দায়িত্ব হলো তার মান মর্যাদা শান শওকাত উন্নীত করা, তাকে উঠিয়ে দেওয়া, তার তারাক্কি এবং পদমর্যাদা এটা বৃদ্ধি পায়। ওই ফেরেশতা এই কাজে নিয়োজিত। আর যদি ওই বান্দা সে অহংকারী হয়, নিজেকে বড় মনে করে, তাহলে ওই বান্দাকে ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক পাওয়ারের মাধ্যমে তাকে অবনতি, অপদস্থ এবং অপমানিত, লাঞ্ছিত, গণ্ডিত করবেন। প্রিয় ভাইরা, এখান থেকে একটি বিষয় আমাদের একটু জানা দরকার। বর্তমান সময় আপনারা সকলেই লক্ষ্য করেছেন অনেক মানুষ এরকম আছে যারা আলেম বিদ্বেষী, যারা আলেমদের বিরোধিতা করে, যারা আলেমদের সমালোচনা করে, যারা আলেমদের দোষ ত্রুটি এগুলো মানুষের কাছে বর্ণনা করে থাকে এবং যারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করে। কেন এই আচরণ করে? আপনারা দেখে থাকবেন মানুষ দুইভাবে ভাইরাল হয়। একটা হলো সসম্মানে মর্যাদার সাথে
মানুষ ভাইরাল হয়, প্রসিদ্ধি অর্জন করে, সুনাম সুখ্যাতি অর্জন করে। আরেকটা হলো মানুষ সে খারাপ কাজ করে, অন্যায় অপরাধ করে, এভাবে সে ভাইরাল হয়। তো এই দুইটা পদ্ধতি। তো যে সমস্ত মানুষ যাদেরকে কেউ চিনে না, যাদের কোনো পরিচয় নেই, যাদেরকে সমাজের মানুষ মূল্যায়ন করে না, যাদেরকে দেশের মানুষ যাদেরকে চেনে না, এই রকম মানুষ যারা নিজেদেরকে ভাইরাল করতে চায়, নিজেদেরকে জনসম্মুখে পরিচিত করতে চায়, তারা কি করে? বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষণে, বিভিন্ন মুহূর্তে ছোট একটা ভিডিও করে বিভিন্ন বড় বড় আলেমদের সমালোচনা করে। বাইতুল মুকাররমের খতিব সহ বাংলাদেশের বড় বড় ওলামা একরাম, নেতৃস্থানীয় শীর্ষস্থানীয় ওলামা একরাম যারা, তাদের বিরোধিতা করে। এই বিরোধিতার মাধ্যমে সে ভাইরাল হতে চায়। এক্ষেত্রে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত একটা বিষয় বলি, যেটা শুনলে ইনশাল্লাহ হয়তো আপনারা বিষয়টা একেবারে বুঝতে পারবেন। সেটা হলো, দেখেন, এই যে প্রসিদ্ধি অর্জন করার দুইটা পদ্ধতি, এই পদ্ধতি শুধু এখন না, বরং পূর্বেকার ইতিহাস থেকে এই পদ্ধতি চলে আসছে। কিভাবে আপনারা জানেন? ইবলিস শয়তানকে কে চিনত? পৃথিবীর কোনো মানুষ চিনত না। কিন্তু যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন সমস্ত ফেরেশতাদের উপস্থিতিতে আল্লাহ বললেন, সিজদা করো। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, তো সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা করে নাই। সিজদা না করার কারণে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে ইবলিস বেয়াদবি করেছে। তাহলে ইবলিস অপ্রসিদ্ধ ছিল, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বেয়াদবি করার কারণে সে প্রসিদ্ধি অর্জন করছে। আচ্ছা বলেন, এই প্রসিদ্ধি যে অর্জন করলো, এটা সুনামের সাথে প্রসিদ্ধি অর্জন করেছে নাকি দুর্নামের সাথে প্রসিদ্ধি অর্জন করেছে? অবশ্যই সে দুর্নাম, অসম্মানের সাথে, দুর্নামের সাথে প্রসিদ্ধি অর্জন করেছে। অপরদিকে ফেরেশতা মহোদয়, ফেরেশতা যারা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালনের মাধ্যমে তারা সসম্মানে মর্যাদার আসনে আধিষ্ঠিত হয়েছেন। এরপরে দেখেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান কাবিল, সে হাবিলকে হত্যা করলো। হাবিলের কোনো অপরাধ ছিল না, এরপরেও তাকে হত্যা করলো। কেন? কাবিল সে বিবাহের মাধ্যমে, তার ভাইকে হত্যার মাধ্যমে ভাইরাল হতে চায়। কিন্তু সে ভাইরাল হয়েছে ঠিক, কিন্তু ভাইরালটা কিভাবে হলো? দুর্নামের সাথে। কেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করবে, এর একটা গুনাহের অংশ কাবিলের অ্যাকাউন্টে জমা হবে। এজন্য সে দুর্নামের সাথে, দুষ্কৃতি কর্মের সাথে সে ভাইরাল হয়েছে। হাবিল সে নির্দোষ ছিল, সে নির্দোষীভাবে নিহত হয়েও তিনি সুনামের সাথে ভাইরাল হয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে নমরুদ, তাকে কে চিনত? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যখন বেয়াদবি করেছে, নমরুদ ভাইরাল হয়েছে। কিন্তু ভাইরাল হলো কিসের মাধ্যমে? দুর্নামের সাথে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে ফেরাউন, তো ফেরাউনকে কে চিনত? কিন্তু মূসা এবং হারুন আলাইহিমা সালাম, এই দুইজনের সাথে যখন তারা বেয়াদবি করেছে, তো ফেরাউন ভাইরাল হয়ে গেছে। অপরদিকে দেখেন, আসিয়া এবং ফেরাউনের পরিবারস্থ একজন লোক, তার নাম ছিল হিজকিল। এই আসিয়া এবং হিজকিল উভয়ে ভাইরাল হয়েছেন কিভাবে? সুনামের সাথে। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতকে যারা গ্রহণ করে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি যখন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। এই হাওয়ারিয়িন যারা ছিল, তারা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি ঈমান এনে ভাইরাল হয়েছে সুনামের সাথে। অপরদিকে যারা তাকে
ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চেয়েছিল, তারাও ভাইরাল হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার অপরাধ, এই দায়ভার তারা কাঁধে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তারা ভাইরাল থাকবে, এটা ঠিক, কিন্তু সেক্ষেত্রে তারা দুর্নামের সাথে ভাইরালের উপযুক্ত হলো। আসেন শেষ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল, মক্কার কুরাইশ গোত্রের লিডার, কিন্তু তাকে কে চিনত মক্কার বাইরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে যখন প্রত্যাখ্যান করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বেয়াদবি করেছে, যখন ধৃষ্টতামূলক আচরণ করেছে, তখন সে ভাইরাল হয়ে গেছে। কিন্তু ভাইরাল হলো কিভাবে? ভাইরাল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও তো ভাইরাল হয়েছেন বিশ্বনবী। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নাজিলকৃত কিতাবের প্রচার প্রসারের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছেন, বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন, সারা বিশ্বের গোটা মানুষের কাছে তিনি সম্মানের পাত্রে পরিণত হয়েছেন। অপরদিকে এই দাওয়াতি মিশনকে অপদস্থ করার কারণে, এই দাওয়াতি মিশনকে প্রত্যাখ্যান করার কারণে, রাসূলকে হেনস্থা করার কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবিমূলক আচরণ করার কারণে আবু জাহেল সেও ভাইরাল হয়েছে, কিন্তু ভাইরালটা হয়েছে দুর্নামের সাথে। এর বিপরীতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ওয়াকিয়া বলে আমি আলোচনা শেষ করতেছি। সেটা হলো হযরত আম্মার ইবনে ইয়াসির অথবা অন্য একজন সাহাবী, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি মিশনের ক্ষেত্রে সবচেয়ে হৃদয় বিদারক কষ্টদায়ক একটা ঘটনার কথা আমাকে শোনান। তখন উনি সংক্ষিপ্ত একটা ঘটনা শুনিয়েছেন যে দেখো, তোমার রাসূল তিনি যখন বাইতুল্লাহর চত্বরে নামাজ আদায় করতেছিলেন মক্কায় থাকা অবস্থায় হিজরতের পূর্বে, তখন উকবা ইবনে আবি মুআইদ সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলের চাদর মুবারকের মাধ্যমে রাসূলের গলা চেপে ধরেছে। ওই অবস্থা দেখে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে উকবা ইবনে আবি মুআইদের কাঁধে হাত রেখে তাকে আল্লাহর নবীর থেকে হটিয়ে দিয়ে এরপরে বলতেছে, আচ্ছা তোমরা কি ওই ব্যক্তিকে হত্যা করবে যেই ব্যক্তি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা কোশ্চিনকালেও সমীচীন নয়, এটা ঠিক না, এটা তোমরা অন্যায় করছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে বিভিন্ন ক্ষেত্রে সিদ্দিক আকবর যেই মেরাজের রজনীতে পরবর্তীতে সাক্ষ্য দিয়েছেন, এজন্য তিনি সিদ্দিক হয়েছেন। এই ঘটনার ক্ষেত্রেও রাসূলকে তিনি হেফাজত করেছেন, এজন্য তিনি ভাইরাল হয়েছেন। কিভাবে? সুনামের সাথে। তো এজন্য আসেন আমাদের প্রত্যেককে এই বিষয়টা অন্তত জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি ভালো হন অথবা খারাপ হন, আপনার আমার হেফাজতের জন্য 10 জন ফেরেশতা দিনে, 10 জন ফেরেশতা রাতে এভাবে নির্ধারণ করে রেখেছেন। তাহলে আপনি আমি যখন একটা অপরাধ করি, আপনি আমি যখন একটা গুনাহ করি, আমার দিনে 10 জন সাক্ষী, রাত্রে আমার 10 জন সাক্ষী। এজন্য আপনাকে আমাকে প্রত্যেককেই মুখ, আপনার আমার জবান, এটাকে হেফাজত করতে হবে। যত্রে তত্রে যাহা কিছু বলা যাবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ক্ষেত্রে ইচ্ছা করলেই আলেমদের বিরোধিতা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিষয়টা বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।